কতজনে একজন কত করে বুঝলাম না। 10 টাকা টিকিট। 10 সবার টিকিট লাগবে। এই নিয়ম কবে থেকে চালু করছে এটা? 8 মাস বাড়িতে পর থেকে। মানে বেশি মানুষ আছে দেখে আপনারা টিকিট ধরা দিয়েছেন। পার্ক ছিল না, এখন পার্ক হচ্ছে সেই জন্য কথা। আপনাদের বাড়ি এটার লোকেশনটা হইল যে হোমনা অধ্যাপক আব্দুল মজিদ স্যারের বাড়িতে অপারসর গ্রামে। গ্রাম অঞ্চলের মধ্যে মোটামুটি পার্ক খুবই সুন্দর করছে দেখার মতন। আসলে প্রথম অবস্থায় দেখেছি এখানে কিছু টিকিট মিকেট ছিল না। আসলে মানুষের জনসংখ্যা যখন বেড়ে গেছে, মানুষ যখন বেশি বেশি আসছে, তখন এটাতে টিকিট ধরাই দিছে 10 টাকা করে। আবার কখনো কখনো জানি আবার কত বাড়ায় নেয়, ঠিক নাই। কারণ যতই মানুষ বাড়ে ততই কিন্তু টাকা পয়সার দাম বাড়ায় দেয়। এটা তো আমাদের বাংলাদেশের নীতি, এটা সব জায়গায়। তো এখন 10 টাকা করে সবার কাছ থেকে নিচ্ছে। যাই হোক, টাকাটা বড় কথা না। তবে এটা কিন্তু অধ্যাপক আব্দুল মজিদ স্যারের বাগান বাড়ি। এখানে এটা দিছেই মানুষ আসার জন্য, ঘোরার জন্য, যেহেতু এদিকে আশেপাশে গ্রাম অঞ্চলে খুব একটা পার্ক নেই। তো ওই হিসাবে এটা মোটামুটি মানুষ ঘোরার জন্য একটা সুন্দর জায়গা। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আসতে পারেন এখানে। আমি আসলে একটু অবাক হলাম বাড়িতে যাওয়ার পরে দেখি ঢাকা থেকে বাস ভরে ভরে এই পার্কে লোক আসছে। মানে গ্রাম অঞ্চলে এরকম একটা পার্ক দেখার জন্য ঢাকা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। আর এই মুহূর্তে কিন্তু খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না, কারণ হইলো এখন কোনো সিজন নাই। ঈদের সিজনগুলোতে আপনার এখানে ঢুকা যায় না, মানে এত পরিমাণে মানুষ। মানে গাড়ি আপনার প্রায় 1 কিলোমিটার দূরে গাড়ি পার্কিং করতে হয়। এই যে পাশে একটা বিল্ডিং দেখছেন, এটা কিন্তু আবার দূর দূরান্ত থেকে যারা আসবেন, রাত্রি যাপন করবেন, তাদের জন্য এই বিল্ডিংটা করা হয়েছে। আর বর্তমানে এখানে রেস্টুরেন্ট, শপিং মল সব কিছুই আছে। ওই যে আবার সামনে দেখা যায় ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, হ্যাঁ, ডিএসএলআর ক্যামেরা নিয়ে। তো উনি কিন্তু আবার ছবি উঠান। তো ওনার কাছ থেকে ছবি উঠাইলে অবশ্যই ভালো করে কথাবার্তি কন্ট্যাক্ট করে নেবেন। কিন্তু ওনার সাথে যদি আপনি 20টা ছবি উঠাবেন বলেন, উনি কিন্তু 50, 60, 100, 150 ছবি উঠায় পরে কিন্তু আপনার কাছ থেকে টাকাগুলো আদায় করবে। তো ওনার সাথে একটু ভালো করে কথা বলে তারপরে ছবি উঠাবেন, কেমন? এটা হলো আপনাদেরকে সতর্কমূলক একটা কথা বলে দিলাম। আর আরেকটা বিষয় আপনাকে সতর্ক করে দিচ্ছে, আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন একটু সতর্ক থাকবেন। কারণ এখানে চোরের কোনো ভয় নেই। তবে স্কুলের কিছু দুষ্ট ছেলে মেয়ে আছে, তারা আইসা এখানে খুব খারাপভাবে এখানে বসে থাকে। এগুলো দেখলে আসলে ফ্যামিলি নিয়ে খুবই লজ্জাজনক বিষয় লাগে। তাই এই বিষয়টা আপনারা নজরে রাখবেন। এটা আশা করি এখানে যারা দায়িত্বে আছেন তারা এটা দেখবেন। দেখলে আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন।